আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল M&S কিচেন। আমি সোহানা আজকের পর্বে আপনাদের জন্য জলপাইয়ের ঝটপট একটা আচারের রেসিপি নিয়ে এসেছি। আচার মানেই কেমন যেন একটা কঠিন রেসিপি, দীর্ঘক্ষণ সংরক্ষণ করতে হবে, অনেক প্রসেস ফলো করতে হবে, শুকাতে দিতে হবে। এইসব গণ্ডির বাইরে এসে আমি একটা নতুন ট্রিক্স অবলম্বন করে রেসিপিটা করেছি। আসলে সবসময় কিন্তু আমরা সংরক্ষণ পদ্ধতি অবলম্বন না করেও এই রেসিপিটা করতে পারি, কারণ অল্প একটু আচার খেতে তো 2 দিন লাগে। সো ঝটপট কিভাবে আমি এই রেসিপিটা করতে পারি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এতে করে আমার নিউ ভিডিও আপডেটসগুলো আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করে ফেলি। রেসিপিটার শুরুতেই প্রথমে আমি একটা প্যান গরম করে নিয়েছি মিডিয়াম টু হাই হিটে। এখন এই প্যানের মধ্যে আমি একটা মশলা তৈরি করব, আর এই জন্য শুকনো মরিচ দিয়ে দিচ্ছি গোটা সহই। এই মরিচটা শুকনো খোলায় একটু টেলে নিব, তেল দেওয়া যাবে না। এই মশলাটা কিন্তু তৈরি করা খুবই ইম্পর্টেন্ট। আস্তে ধীরে জাল দিয়ে একটু নেড়েচেড়ে আমি ভেজে নিব। এখন সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন মাস্ট, না হলে আচারের মূল টেস্ট কিন্তু আপনারা পাবেন না। এরপর যে আমি চুলাটা অফ করে দিচ্ছি, আর প্যানের গরমে মোটামুটি সব কিছু খুব ভালোভাবে এখন ভাজা হয়ে যাবে। বেশি ভাজতে যাবেন না, এতে করে তেতো হয়ে যাবে। আচার বানানোর মূল প্রসেসে এখন আমি আবার প্যানটা দিয়ে দিলাম এবং এর মধ্যে হাফ কাপের থেকে একটু বেশি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে কয়েক টুকরা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। রসুনের কোয়াটা আস্ত দিলে খেতে অনেক ভালো লাগে। এখন হালকা একটু আমি ভেজে নিচ্ছি। কাঁচা অবস্থায় কিন্তু রাখা যাবে না, হালকা একটু ভেজেই নিতে হবে। এখন এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এ পর্যায়ে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর চিনিটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আচার খেতে একদমই ভালো লাগে না। আমি এক এক করে সব দিব আর একটু নেড়ে চেড়ে নিব। জলপাইগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। বেসিক্যালি সবাই পানি ইউজ করে না, তবে আমি দিচ্ছি। কেন দিচ্ছি সেটা বলে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো জাল করব, এর মধ্যে সব সিদ্ধ হয়ে যাবে। আসলে আমি যেহেতু সংরক্ষণ পদ্ধতি সহ দেখাচ্ছি না, এই জন্য আমি পানি দিয়ে সিদ্ধ করছি। আর যদি তাই দেখাতাম যে আমি সংরক্ষণ করব, তাহলে এখানে আমি ভিনেগার দিতাম। ওই রেসিপিটাও আমার চ্যানেলে আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করতে পারেন। আসলে আমার বাড়িতে একটু আচার তৈরি হলে সেটা কয়েকদিনের মধ্যে ফুরিয়ে যায়, আর তাই নর্মাল ফ্রিজেই আচারটা রেখে খুব অল্প দিনেই খেয়ে ফেলি। এই টাইপ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। যাই হোক, আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে সব কিছু এভাবে রাখতে পারেন, অথবা এর বিচির অংশগুলো ফেলে দিতে পারেন। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি আমার টেস্ট মতো। আমি এখানে আনুমানিক 3 কাপের মতো চিনি দিচ্ছি, আপনাদের প্রয়োজন হলে আরেকটু দিবেন। জলপাইটা আসলে অনেক টক ছিল, এজন্য আমি 3 কাপ দিয়েছি, না হলে হয়তো 2 কাপ দিতাম। এখন চিনির সাথে সব কিছু আবারও একটু মিশিয়ে নিব। চিনি থেকে পানি ছাড়া শুরু হয়ে গেছে, এই পানিতে আরও খুব ভালোভাবে সব কিছু রান্না হবে। কন্টিনিউয়াসলি 4-5 মিনিট নাড়ার পরে দেখতে পাচ্ছেন একটু থিক হয়ে আসছে, অর্থাৎ আঠালো হয়ে আসছে। এই পর্যায়ে আমি আগে থেকে তৈরি করা মশলাটা দিয়ে দিব। এই মশলাটা আমি পাটায় বেটে নিয়েছি, যাতে করে খুব ভালোভাবে ফিনিশিংটা আসে। আপনারা চাইলে আধা ভাঙা করে দিতে পারেন, আমার কাছে মনে হয়েছে এইটাই বেস্ট, তাই আমি এভাবেই দিচ্ছি। এখন সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। লো হিটে জাল দিতে দিতে একটা সুন্দর পাকা পাকা কালার চলে আসবে। স্কিনে হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন। এই কালারটা আসা মানেই সব কিছু একদম পারফেক্টলি ডান হয়ে গেছে। এই কালারটা আসলে আসে চিনিটা ক্যারামেলাইজ হওয়ার কারণে এবং মশলাটা দেওয়ার কারণে। আর আচার থেকে তেলটাও ছাড়া শুরু হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিব। আমার আচার ডান। টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর। এটা আমি নর্মাল ফ্রিজে রেখেই 10-12 দিনের জন্য খেতে পারবো। আই হোপ আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।